মুসলিম হওয়ার পরেও গাইতেন মা কালীর গান। সেই সময় সমাজকে তোয়াক্কা না করেই করেছিলেন একজন ব্রাহ্মণ মেয়েকে বিয়ে। সময়টা 1921। কাজী নজরুল আলী খানের সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশের কুমিল্লায় যান। সেখানে তার দেখা হয় প্রমীলা দেবীর সঙ্গে। এই অল্প সময়ের পরিচয় থেকে তাদের মধ্যে তৈরি হয় একটি ভালোবাসার সম্পর্ক। যদিও প্রমীলা দেবীর সঙ্গে পরিচয় হওয়ার আগেও নজরুলের বিয়ে ঠিক হয়েছিল নার্গিস আসার খানের সাথে। তাকেও তিনি ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু তার ভাগ্যে যে লেখা আছে অন্য কেউ। সেই বিয়ে শেষ পর্যন্ত পুরোপুরি সম্পন্ন হলো না। শর্ত ছিল নার্গিসকে বিয়ে করলে তাকে ঘর জামাই হয়ে থাকতে হবে, কিন্তু কোনোভাবেই নজরুল কারো বাড়ির ঘর জামাই হয়ে থাকতে রাজি নয়। এই ভাঙা হৃদয়কে জোড়া লাগাতেই বোধহয় প্রমীলা তার জীবনে দ্বিতীয় ভালোবাসা হয়ে আসে। তখনকার সমাজে একজন ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে একটি মুসলিম ছেলেকে বিয়ে করা সহজ ছিল না। তাদের বিরুদ্ধে চরম বিরোধিতা শুরু হলো। একজন ব্রাহ্মণ ঘরের মেয়ে কিভাবে একটা মুসলিম ছেলেকে বিয়ে করতে পারে? শুধুমাত্র যে ব্রাহ্মণরা তার বিরোধিতা করেছিল এমনটা নয়, মুসলিম মৌলবী সমাজেও কিন্তু কাজী নজরুল ইসলামকে ক্রিটিসাইজ করতে ছাড়েনি, কিন্তু কোনো বাধায় তাদের আলাদা করতে পারেনি। তারা বিয়ে করে 25শে এপ্রিল 1924 সালে। কৃষ্ণ মোহাম্মদ বুলবুল, কাজী সব্যসাচী ও কাজী অনুরুদ্ধ নামে তাদের 4টি সন্তান হয়। নামগুলোর মধ্যেই রয়েছে হিন্দু মুসলিম ঐক্য। জীবনে বহু কষ্টে পড়তে হয়েছিল নজরুলকে, কিন্তু তার স্ত্রী কখনোই তার সঙ্গ ছাড়েনি। 1939 সালে প্রমীলা দেবীও প্যারালাইসিসে আক্রান্ত হন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর 30শে জুন 1926 সালে তিনি মারা যান। সমাজের বিরুদ্ধে গিয়ে তারা একজন অপরজনকে বেছে নিয়েছিল। শেষ নিঃশ্বাস অবধি অসুস্থ স্বামীর পাশে ছিল। বর্তমান সমাজে এমন কয়জনই বা করে?